নেতৃবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সমাগত ওলামায়ে কেরাম এবং আজকের এই অডিয়েন্সে উপস্থিত সকল শ্রেণীর নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট তৌহিদ জনতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে 1978 সালের 5 ফেব্রুয়ারি থেকে এদেশে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। মানব রচিত বিভিন্ন ইজম তরিকা থেকে বিরত রেখে কোরআন সুন্নাহর পথে পরিচালনার উদগ্র বাসনা নিয়ে তারা এদেশে কাজ করে যাচ্ছে। এই কাজ একা সম্ভব নয় বিদায় জামাতবদ্ধ কাজকে তারা জরুরত মনে করে আল্লাহ তাআলা এই নির্দেশই প্রদান করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দেয়া বিধানকে সমুন্নত রাখো জামাতবদ্ধভাবে। এই নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশের আহলে হাদিস যুবকরা 1978 সালের 5 ফেব্রুয়ারিতে সংঘবদ্ধভাবে মানুষকে দাওয়াত দেওয়ার কাজ শুরু করেছে। এই কাজের জন্য আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য, সুনিয়ন্ত্রিত নিবেদিত প্রাণ একদল কর্মী বাহিনী এবং তাদেরকে পরিচালনার জন্য একজন দক্ষ আমির, একজন দক্ষ নেতা। এই তিনটি বিষয় সমন্বয় করে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, এ কাজ ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। মানুষকে কোরআন সুন্নাহর পথে পরিচালিত করার এক উদগ্র বাসনা হচ্ছে আহলে হাদিস আন্দোলনের। তারা চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। সেই কারণে তারা তাদের স্লোগান স্থির করেছে, ফাক্কু কুল্লা নিজাম ইল্লা নিজাম আল ওহী আল খাতামি, সকল বিধান বাতিল করে সর্বশেষ ওহীর বিধান অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করা। এবং রাজনৈতিকভাবেও তারা সিদ্ধান্ত নিয়েছে স্রষ্টাকে সৃষ্টির বিধান অনুযায়ী পরিচালিত করা। আজকে যারা এখানে সমবেত আছেন তাদের প্রত্যেকের কাছে এই সম্মেলনের দাবি হচ্ছে, আসুন বিচ্ছিন্নতার নয়, নিজেদের মধ্যে শক্তি সঞ্চার করার লক্ষ্যে জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নিজের জীবন গড়ে তুলি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ প্রদান করে যাচ্ছি। আর এই 5টি বিষয় আমার রব আমাকে নির্দেশ প্রদান করেছেন। এক হচ্ছে বিল জামাআ, জামাতবদ্ধ জীবন যাপন করা। 5টি নির্দেশের অন্যতম প্রধান নির্দেশ হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। জামাতবদ্ধ জীবন হচ্ছে সেটাই যাদের আনুগত্য থাকবে, কর্মীরা নিবেদিত হবে এবং তাদের নেতা থাকবে। বাংলাদেশে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে আমরা আমাদের এই কাজ পরিচালনা করে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের দাবি হচ্ছে, আসুন সকল দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোরআন সুন্নাহর পথে এই দেশ ও সমাজকে পরিচালনার জন্য আহলে হাদিস আন্দোলনকে মানুষের মধ্যে, তাদের চেতনার মধ্যে আমরা গ্রথিত করার চেষ্টা করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলাম ইল্লা বিজামা, তোমরা যে ইসলাম করছো সেই ইসলাম কোশ্চেন কালেও কায়েম হবে না যদি তোমরা জামাতবদ্ধ না ঐক্য না হও। ওয়ালা জামাত ইল্লা বিইমারা, আর তোমাদের এই জামাতটা কখনো শক্তিশালী হবে না যতক্ষণ না তোমাদের একজন নেতা নির্বাচন করা হবে। ওয়ালা ইমারাত ইল্লা বিতাআ, আর তোমাদের নেতার নেতৃত্ব টিকবে না যদি তোমাদের আনুগত্য না থাকে। সুতরাং আনুগত্য পরায়ণ একদল কর্মী প্রয়োজন এবং সুনির্দিষ্ট লক্ষ্যে একজন আমিরের অধীনে আমাদের জীবনযাপন করতে প্রত্যাশা আমরা সকলের কাছে কামনা করি। অতএব আসুন, এ দুনিয়ার তৌহিদি জনতা আর বিচ্ছিন্ন নয়, নিজেকে জামাতের সাথে অর্থাৎ আহলে হাদিস আন্দোলনের সাথে সম্পৃক্ত করুন, আহলে হাদিস যুব সংঘের সাথে সম্পৃক্ত করুন, আহলে হাদিস পেশাজীবী ফোরামের সাথে সম্পৃক্ত করুন, আহলে হাদিস মহিলা সংস্থার সাথে সম্পৃক্ত করুন,
আহলে হাদিসদের সোনামণি সংগঠনের সাথে নিজেদের সন্তানদের সম্পৃক্ত করুন। এমনকি তোমাদের চিকিৎসা শিক্ষা দীক্ষার জন্য তোমরা আল আউনকে তোমাদের সঙ্গী করে নাও, তাদেরকে সাহায্য সহায়তার জন্য এগিয়ে আসো। আল্লাহ তাআলা তার বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সুতরাং পরস্পরের সাহায্য করার জন্য, এই আহলে হাদিস আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের সকলকে উঠে পড়ে লাগতে হবে। অন্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত হতে হলে এই বিদআত অপসারণ করতে হবে, শিরকের শিকড়টিকে দূরীভূত করতে হবে, তাদেরকে দুনিয়া থেকে খতম করতে হবে। আহলে হাদিস যুবকদেরকে সকল প্রকার চেতনা নিয়ে সংগ্রাম এ পথে পরিচালনা করতে হবে। আসুন আমরা শিরক বিদআতের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করি এবং আহলে হাদিস আন্দোলনের চাহিদা অনুযায়ী আমরা নির্ভেজাল তাওহীদি সমাজ গঠন করি। আল্লাহর নিকটে আমরা এই তৌফিক কামনা করছি, তিনি যেন আহলে হাদিসদেরকে সমন্বিতভাবে কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আপনারা জানেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদআতীদের দৌরাত্ম্য, শিরকের শিখণ্ডীদের দৌরাত্ম্য তাওহীদের বিরুদ্ধে ব্যাপক হানা দিয়েছে। আজকে তারা মসজিদে নিরাপদ নয়, মসজিদে ইমান বলা আমিন বলার অপরাধে, জোরে আমিন বলার অপরাধে মসজিদে আহত করা হয়। যেখানে প্রবেশ করলেই নিরাপদ, সেখানে উবর আঘাত করে রক্তাক্ত করে মসজিদের মেঝে শুয়ে দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের এই অন্যায় কাজে ধিক্কার জানাচ্ছি এবং মাননীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। শুধু সেখানে সীমাবদ্ধ নেই, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত তারা ভেঙ্গে ফেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়, সেই ঘরে রক্ষিত কোরআন ও হাদিসের কিতাব পুড়িয়ে দেয়। তাদের এই বাংলার মাটিতে ঠাঁই হওয়া উচিত নয়। সরকার বাজার দাবি থেকে রইল এই, আসুন আমরা যারা এই প্রকৃত ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে অবস্থান নেই, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ব্যক্তিগতভাবে আন্দোলনের সংগঠনের মাধ্যমে আমরা এগুলিকে প্রতিহত করি। আল্লাহর তৌফিক কামনা করছি। আজকে যারা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ভাই শরীফুল ইসলাম মাদানী। আলোচনা পেশ করছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কুমিল্লা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কুমিল্লা সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ এবং
বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি সংস্কার ধর্মী সংগঠন। আমরা যদি বাংলাদেশের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে এই সমাজকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, কুফরি সমাজ; দুই, বিদআতি সমাজ; আর তিন, ইসলামী সমাজ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই কুফরি এবং বিদআতি সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজ গঠন করতে চায়। আর এটার জন্য প্রয়োজন যুব শক্তি। যুবকরা যদি জেগে না ওঠে, যুবকরা যদি এগিয়ে না আসে, তাহলে সমাজ কখনোই পরিবর্তন হবে না। সমাজ সংস্কারের জন্য যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। মক্কায় যখন অন্যায়, অত্যাচার, পাপাচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়, অত্যাচার, পাপাচার ঠেকানোর জন্য তার নবুয়তের আগেই হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। এই যুবকদেরকে নিয়ে এই সংগঠন তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা যখন প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন যুবক অবস্থায় সৃষ্টি করেছিলেন। এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, যখন জান্নাতে প্রবেশ করবে, তখনও যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তার মধ্যে এক শ্রেণী ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে গড়ে তোলে। বিভিন্নভাবে আমরা বুঝতে পারি যুবকদের ভূমিকা সমাজ সংস্কারের জন্য কত জরুরি। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যুবকদেরকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে যে, হে যুবক, তোমার প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এই আমানত ব্যয় করো আল্লাহর রাস্তায়। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান জামানার এই যুবকদেরকে দেখলে যেটা বোঝা যায়, যুবকদের অধঃপতন আমরা দেখতে পাই। এই যুবকদের অধঃপতনের বেশ কিছু কারণও রয়েছে এবং সেখান থেকে পরিত্রাণের বা উত্তরণের উপায়ও আছে। এই যুবকদের অবক্ষয়ের কারণ, 1 নাম্বার কারণ বলবো মাদক সেবন করা। আজ বাংলাদেশের প্রতিটি জায়গায় মাদকের সয়লাব। আজকে মাদক খুব সহজেই যুবকদের হাতে চলে আসে। আজ থেকে 10 বছর আগের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যায় গ্রামের মানুষ হিরোইন চিনত না। গ্রামের মানুষ সবাই বলতো যে হিরোইন নাকি শহরের মানুষ খায়, কিন্তু হিরোইন চিনত না। কিন্তু আজকে গ্রামের প্রতিটি জায়গায় হিরোইন, গাঞ্জা, ইয়াবা, সব যত প্রকারের মাদক দ্রব্য রয়েছে সব জায়গায় ঢুকে পড়েছে এবং যুবকদের হাতের নাগালে চলে এসেছে। যুবকরা যখন এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, তখন এই যুবকরা তাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই হারিয়ে ফেলছে। একজন যুবক যখন মাদক সেবন করে, তখন দুনিয়াতেও সে তার সম্মান হারিয়ে ফেলে। কোনো নেশাখোর যুবককে কেউ পছন্দ করে না, কোনো নেশাখোর যুবককে কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। নিজের বাবা ভালোবাসে না, নিজের মা ভালোবাসে না, নিজের পরিবারের কোনো সদস্য তাকে ভালোবাসে না। এমনকি
তার চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায়, তার জীবন যৌবন পর্যন্ত নষ্ট হয়ে যায়, দুনিয়াতেও সে কিছু পেল না। এমনকি যখন সে মৃত্যুবরণ করবে, এই মাদক সেবনের জন্য তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহদান, নিশ্চয় আল্লাহ তাআলার একটি ওয়াদা রয়েছে, লিমান শারিবাল খামরা ওয়া হুয়া মুদমিনুহা, যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ তাআলা একটি ওয়াদা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করাবেন বলে ওয়াদা করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবালটি আবার কি জিনিস যা আল্লাহ তাআলা নেশাদার দ্রব্য পানকারীকে পান করাবেন বলে ওয়াদা করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গড়ে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। এই বস্তু এত নোংরা বস্তু, আল্লাহ তাআলা এই নেশাদার দ্রব্য পানকারীকে পান করাবেন বলে ওয়াদা করেছেন। পান করতে না চাইলে পিটিয়ে পান করানো হবে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সমস্ত নেশাখোর যুবককে তাদের নেশা পরিত্যাগ করে একজন সুস্থ যুবক হিসেবে, একজন ইমানদার যুবক হিসেবে দুনিয়াতে যেন বাঁচতে পারে, এই চেষ্টাই চালাচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এই যুবকদেরকে একমাত্র জান্নাতের পথে পরিচালিত করতে চাচ্ছে। যা আসুন আমরা সকলেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হওয়ার মাধ্যমে আমরা আমাদের জান্নাতকে নিশ্চিত করি। সম্মানিত উপস্থিতি, যুবকদের অধপতনের আরো বেশ কিছু কারণ, তার মধ্যে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। বিজাতীয় সংস্কৃতি এমন ভাবে আমাদের মাঝে প্রবেশ করেছে যে আমরা তাদের সংস্কৃতির ফাঁদে পা দিয়ে আমাদের আমল, আকীদা, আমাদের চরিত্র নষ্ট করে ফেলছি। আমাদের মুসলিম যুবককে দেখলে কষ্ট লাগে। মুসলিম যুবক, এই খ্রিস্টান খেলোয়াড়রা যেভাবে মাথার চুল কেটেছে, একজন মুসলিম যুবক ওইভাবে তার অনুসরণ করে ওইভাবে মাথার চুল কাটে। একজন মুসলিম যুবক দেখা যায় বিধর্মীরা বা বিজাতীয় সংস্কৃতি অনেক নায়ক নায়িকা তারা যেইভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করে, আমাদের মুসলিম যুবক যুবতীরাও তাদের অনুসরণ করে সেই পোশাক পরিচ্ছদ পরিধান করছে। অথচ ইসলাম আমাদেরকে পোশাক পরিচ্ছদ এর নিয়ম কানুন দিয়েছেন, কিছু নীতিমালা দিয়েছেন, যেই নীতিমালা অনুসরণ করতে হবে আমাদের। আমরা যুবকরা এটা ভুলে গেছি। আজকে যুবকরা প্যান্ট পরছে হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট, হাঁটুর কাছে ছেঁড়া। এই হাঁটু ছেঁড়া প্যান্ট এটাই নাকি বর্তমান জামানার ফ্যাশন। ঠিক ওই সমস্ত যুবকদের যারা এই হাঁটু ছেঁড়া প্যান্টকে ফ্যাশন হিসেবে গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যাচ্ছে যে এই সমস্ত বিধর্মীরা তারা যারা খেলাধুলা করছে, যারা বিশ্বকাপ খেলছে, তারা যে ইনকাম করছে সেই ইনকামের টাকাগুলি ইসলামের বিপক্ষে খরচ করছে। অথচ তাদের নামের জার্সিগুলো, তাদের দেশের জার্সিগুলো আমরা নিজেদের শরীরে পরিধান করে মসজিদে সালাত আদায় করতে আসি। দেখা যায় পিছে লেখা আছে মেসি, পিছে লেখা আছে কাকা, পিছে লেখা আছে নেইমার। ঠিক ওই সমস্ত যুবকদের যারা এই সমস্ত কাফেরদের অনুসরণ করে তাদের জার্সি পরে আজকে মসজিদে আসছে সালাত আদায় করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই তাহলে মুসলিম শক্তি কখনোই শক্তিশালী হবে না। যুবকদের অবক্ষের আরো একটা বড় মাধ্যম হলো বর্তমান রাজনীতি, প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে রাজনৈতিক নেতারা যুবকদেরকে তাদের অন্যায় অপকর্মের জন্য তাদের বলি বানাচ্ছে।
যত অন্যায় অপকর্ম চাঁদাবাজি দুর্নীতি সবগুলোই এই যুবকদের মাধ্যমে তারা করাচ্ছে। এই যুবকদেরকে কিছু লোভনীয় কিছু দিয়ে তারা তাদের চাওয়া আকাঙ্ক্ষা পূরণ করার মাধ্যমে তাদেরকে অন্যায় পথে পরিচালিত করছে। এই সমস্ত রাজনৈতিক নেতারা যদি সংশোধন হয় তাহলে যুবকরা সংশোধন হবে। এই জন্য যুবকদেরকে বলবো, তোমরা ওই রাজনৈতিক নেতাদের ফাঁদে না পা দিয়ে তোমরা আসো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজেদেরকে পরিচালিত করো। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুব সমাজের অবক্ষয়ের আরো কারণের মধ্যে বলবো যে অসৎ সঙ্গ। আমরা সবসময় সৎ সঙ্গ গ্রহণ করার চেষ্টা করব। আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য পড়ি, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে লোহা ভাসে। আমরা যদি আমাদের সঙ্গ ঠিক না করতে পারি, আমাদের সাথী যদি মুত্তাকি না হয়, তাহলে আমরাও খারাপ পথে চলে যাব, তার খারাপ জিনিসটা আমাদের মাঝে ঢুকে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বন্ধু নির্বাচনের কিছু নীতিমালা দিয়েছেন। তার মধ্যে তিনি বলছেন, তোমরা আতরওয়ালাকে বন্ধু বানাও, হাফরওয়ালাকে বন্ধু বানাও না। আতরওয়ালাকে বন্ধু বানাইলে তোমরা যখন তোমার বন্ধুর কাছে যাবে তখন সে কিছু আতর লাগাই দেবে, ভালো কিছু লাগাইবে। যদি আতর নাও লাগায় তাহলে তার আতরের সুগন্ধি নাকে আসবে। আর যদি হাফরওয়ালার কাছে যাও, হাফরওয়ালা যখন লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে তখন আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় নাও জ্বলে তার দুর্গন্ধ তোমার নাকে আসবে। অতএব আমাদের সঙ্গ যেন মুত্তাকি মানুষ হয়, ভালো মানুষ যদি সঙ্গ হয় তাহলে আমরা ভালো পথে পরিচালিত হব। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এমন এক সংগঠন যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী নেশাখোর নয়, কোনো কর্মী চাঁদাবাজিতে লিপ্ত নয়, কোনো কর্মী সুদখোর নয়, কোনো কর্মী জিনাকর নয়। অতএব বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই যুবকদের সাথে যদি তোমরা সঙ্গ দাও, অবশ্যই তোমার মধ্যে ভালো কিছু প্রবেশ করবে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এইগুলো থেকে আরো বেশ কিছু কারণ আছে। এগুলো থেকে উত্তরণের একটাই উপায়, যদি আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। এই সমস্যাগুলো থেকে আমরা উঠতে পারবো, বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্য নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমরা যদি আমাদের আকীদার সংস্কার করতে পারি, আমরা যদি নির্ভেজাল তাওহীদের প্রতিষ্ঠা করতে পারি, প্রচার করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি আমার আকীদা আমলকে সংশোধন করতে পারি, তাহলেই ইনশাআল্লাহ এই যুবকদের মধ্যে থেকে এই যত পাপাচার রয়েছে পাপাচারগুলো বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করি। আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করলে আমার জান্নাতে যাওয়া সহজ হবে। আমরা মানব জাতি এসেছি পরকাল হাসিলের জন্য, দুনিয়া হাসিলের জন্য আমরা আসিনি, দুনিয়া অর্জনের জন্য আমরা আসিনি। আমাদেরকে পরকালের জান্নাত আমাদের লক্ষ্য হতে হবে। আমরা এই দুনিয়ার এই পরীক্ষা যদি পাশ করতে না পারি, পরকালে আমাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের কঠিন শাস্তি যখন গ্রাস করবে তখন কিন্তু আমরা সকলেই আফসোস করব, কিন্তু এমন একদিন আফসোস করব যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য সকল যুব সমাজকে লক্ষ্য করে বলবো, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, নিজেদের জীবনে আকীদা ও আমল সংশোধন করি এবং আমাদের পবিত্র কোরআন সর্বস্তরে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সর্বস্তরে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাহলেই এই সমাজ সংস্কার হবে। এই শিরকি কুফরি সমাজ, শিরকি সমাজ, বিদআতি সমাজ পরিবর্তন হয়ে ইসলামী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করুন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে সমাজ সংস্কারের তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ
যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। সমাজের শিক্ষামণ্ডলী এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকার সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। সাংগঠনিক পরিচয় দিতে হয় না? ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, কুমিল্লা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত ওলামা ইকরাম, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবিষ্ট হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রাখো, সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে ইসলামে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রবেশ করার মাধ্যমটা কি? দেখুন, আমরা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বের মানুষ, আমরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে বলি আর আধ্যাত্মিক জীবনে বলি, আমাদের অর্থনৈতিক জীবন বলি আর আমাদের রাজনৈতিক জীবন বলি, জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব আমাদের জন্য যতটা সুবিধা, যতটুকু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমাদের জন্য মানা সহজ হয়, আমরা সেটা গ্রহণ করি। আর যেখানে আমাদের মানাটা আমাদের জন্য কঠিন হয়, সেখানে আমরা ছেড়ে দেই। একজন মানুষ পূর্ণাঙ্গরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে তাকে কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলতে হয়। 1 নম্বর বিষয় হলো, আমাদের প্রত্যেককেই আমাদের ঈমানটাকে যথার্থ করতে হয়। আমরা অনেকেই কিন্তু গতানুগতিক মুসলিম। আমার বাপদাদা মুসলিম ছিলেন, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেন, আমিও তাই করি। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য যে তিনি আমাকে নির্দেশ করেছেন, প্রকৃতপক্ষে ঈমান আনার জন্য তিনি যে আমাকে আদেশ করেছেন, এই চেতনা নিয়ে, এই মানসিকতা নিয়ে আমরা কয়জনে মুমিন হই? যদি আমরা সেইভাবে মুমিন হতে পারতাম তাহলে আমাদের ওঠা বসা অবশ্যই একজন মুমিনের সাথে হতো, আমাদের ওঠা বসা একজন মুত্তাকি পরহেজগার মানুষের সাথে হতো। কিন্তু তা কি হয়? সেটা হয় না। একজন মানুষ যখন কালেমা তাইয়্যিবা পাঠ করে তখন তার জন্য আবশ্যক হয়ে যায় কালেমার দাবিগুলি তার পূরণ করা। কিন্তু দেখা যায় একজন মানুষ কালেমার জিকির করলেও সে কিন্তু কালেমার দাবিটাকে সে পূরণ করে না।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন সূরা শুআরার 214 নম্বর আয়াত নাজিল হলো, তখন তিনি মানুষকে সমবেত করে বললেন, তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে সেই কথার মধ্যে কি ছিল? সেই কথার মধ্যে এটাই ছিল যে আমি যখন স্বীকার করছি যে আমার আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তখন এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া আমার কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আর আমার কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর আমার কোনো নিয়ন্ত্রক নাই। কিন্তু আজকে আমরা সূরা ফাতিহা পড়ার সময়, সালাত আদায়ের সময় সূরা ফাতিহাতে আমরা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু বাস্তবতা তার ভিন্ন। আজকে বিপদে পড়লে তখন চলে যায় বাবার দরবারে, আবার আল্লাহর সামনে মাথা নত করে সেজদাও করে। তাহলে এটাকে যথার্থ ঈমান হলো? আপনি একদিকে কোরআনের আইন মানি এটা আপনি বলছেন, আর একদিকে আপনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনি প্রচলিত গণতন্ত্র মানছেন, তাহলে ঈমান কি আমার যথার্থ হলো? সুতরাং আপনাকে আমাকে একটা জায়গায় অবশ্যই আসতে হবে, ঈমানের যতগুলি দাবি আছে, ঈমানের যেগুলি রুকন আরকান আছে, সেগুলি আমার যথার্থ হওয়া লাগবে। 2 নম্বর বিষয় হলো আমাদের আমলিয়াতের ক্ষেত্রে আমরা আমল করি ঠিকই, কিন্তু আপনি আপনার আমলটাকে আমরা যাচাই করে নিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি কেবল আল্লাহরই ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে ঠিকই, মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, কিন্তু রাস্তার পাশে খানকা মাজারে যখন গাড়িটা থেমে যায় তখন কি দান করে না? একজন মানুষ বিপদে পড়লে তখন সে কি শুধু আল্লাহর কাছে চায়? সে শুধু আল্লাহর কাছে চায় না, বান্দার দ্বারস্থ হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাত ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে বৎস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে বৎস, যখন তুমি কোনো কিছু চাইবে কেবল আল্লাহর কাছে চাইবে, আর যখন তুমি কোনো কিছু আশ্রয় প্রার্থনা করার প্রয়োজন মনে করবে তখন কেবল আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করবে। কিন্তু মানুষ কি তাই করে? মানুষ সেটা কিন্তু করে না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে এই 90% মুসলিম, কিন্তু কয়জন মানুষ সালাত আদায় করে? আপনি দেখবেন আমাদের বাংলাদেশের একটা পরিসংখ্যানে দেখা যায় আমাদের বাংলাদেশে মাত্র 21.5% মানুষ, 21.5% মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর 33.2% মানুষ এই জীবনে শুধু শুক্রবারের সালাত আদায় করে, আর 11.3% মানুষ তারা কি করে? এই 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত সালাত আদায় করে। তাহলে এই তো আমাদের আমলিয়াত, তাই না? আমরা আমল করি, আমরা সালাত আদায় করি, যখন সুযোগ হয় তখন করি, আর যখন সুযোগ থাকে না তখন সালাতের খোঁজ থাকে না। এর নাম ইবাদত নয়, এর নাম যথার্থ আমল নয়। আমাকে আপনাকে যথার্থ আমল সঠিক সময় করা দরকার। 3 নম্বর বিষয় হলো, দেখুন আমরা মানুষের সাথে চলাফেরা করি, মানুষের সাথে আমরা আচরণ করি, কিন্তু আপনার আচরণ কেমন হওয়া উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে, আমার নিকটে তিনি কিন্তু আদর্শ ছিলেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তাহলে রাসূলের নমুনাটা কি? আমরা বেদুইন মসজিদের ভিতরে পেশাব করছে, সাহাবীরা তাকে বাধা দিতে উদ্যত হয়েছে, রাসূল বললেন থামো, তাকে তার কাজ শেষ করতে দাও। কাজ যখন শেষ হয়ে গেল, রাসূল 1 বালতি পানি নিয়ে এসে পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন, আর তাকে বললেন যে দেখো বাবা, এই মসজিদ এটা আল্লাহর ইবাদতের জন্য, জিকির আজকারের জন্য, এখানে কোনো ময়লা আবর্জনা কিংবা এখানে পেশাব পায়খানার জায়গা নয়। আমরা হলে কি করতাম? আমরা হলে আকীদা বিরোধী কোনো কাজ করলেই
তার ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়ে বলতাম, এই মসজিদ তোমার জন্য নয়, তুমি যেখানে পড়ো সেখানে গিয়ে তোমার মতো সালাত আদায় করো, এই মসজিদে তুমি আর আসবে না। আমাদের আচরণটা তাই হতো না? সুতরাং আপনার আমার আচরণ পরিবর্তন করতে হবে। আমলের মুআমালাতের ক্ষেত্রে, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের পরিবর্তন অবশ্যই সাধন করা দরকার। সুধী মণ্ডলী, দেখুন, একজন মানুষ তার গাড়িতে কুকুর নিয়ে চলে, কিন্তু একজন দরিদ্র মানুষ যখন তার কাছে এসে 10টা টাকা চায় তখন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুরকে পতিতা পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিবেন। তাহলে মানুষ কি কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল? আজকে আপনার আমার আচরণ মানুষের সাথে কেন ভালো হতে পারে না? অথচ আল্লাহ বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর উপরে তোমরা সদাচরণ করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। অতএব আসুন আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করার জন্য আমাদের ইমানিয়াত, আমাদের আমলিয়াত, আমাদের আখলাক, আমাদের চলাফেরা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলি আমরা সংশোধন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, এই জন্য হাদিস ফাউন্ডেশনের প্রকাশিত বিভিন্ন বই আমাদের আছে, আপনি সেগুলি পড়তে পারেন। মাসিক তাহারিক পড়তে পারেন। তাতে করে আপনার আমার ইমান, আমার আপনার আকীদা, আমল কি করে সংশোধন হতে পারে সেগুলি আপনি ওখানে পেয়ে যাবেন। আসুন আমরা সেগুলি পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাঠের পূর্ব এবং দক্ষিণ পার্শ্বে, পূর্ব দক্ষিণ পার্শ্বে কয়েকটি বুথ আছে। সেখানে একটি বুথ হলো হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বুক স্টল। আপনাদের যাদের কিতাবের প্রয়োজন, হাদিস ফাউন্ডেশন বুক স্টল থেকে আপনারা কিতাব সংগ্রহ করুন। হে যুবক, তোমার দেহের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এসো তা ব্যয় করি আল্লাহর পথে। সমাজ সুধী মণ্ডলী, সমাজ উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। প্রয়োজন হবে না, তাহলে আরো উঁচু হয়ে যাবে জিনিসটা। এটা সবাই প্রয়োজন। আর কি উঠবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله عنه قال بينما النبي صلى الله عليه وسلم ثم قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة. رواه البخاري. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কুমিল্লা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, জেলা দায়িত্বশীল বৃন্দ, কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা এবং পর্দা আলে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই মহতি মজলিসে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার
লক্ষ্য নিয়ে আমরা একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে এই সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যে আমার যেটা বিষয়, প্রচলিত রাজনীতি বনাম আহলে হাদিসের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, একটা সমাজ ভালো বা মন্দ হয় অনেকটা তার নেতৃত্বের উপরে। একটা সমাজের নেতা যেমন হয়, সাধারণত তার অধীনস্থরাও বা তার অধীনে যারা বসবাস করে তাদের আচরণ অনেকটা সেরকমই ঘটে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা উসতিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ, যখন দেখবা ক্ষমতায় বা নেতৃত্বে অযোগ্য লোক আছে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। অর্থাৎ একটা অসৎ নেতৃত্ব, একটা দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে একটা সমাজ এমনভাবে বিপর্যস্ত হয় যেন সেটা কিয়ামতের সাথে তুলনীয়। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন 3টা জিনিসের কারণে দিন নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা বড় কারণ তিনি উল্লেখ করেছেন, ওয়াইম্মাতুল মুযিল্লিন। সমাজের নেতারা যখন পথভ্রষ্ট হয়ে যায়, সমাজের নেতারা যখন দুর্নীতিবাজ হয়ে যায়, সমাজের নেতারা যখন অন্যায়কারী হয়ে যায়, তখন সেই সমাজ এবং সেই সমাজের ধর্ম আদর্শগুলো নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আর এই কারণেই আজকে আমাদের প্রশ্ন আসছে যে প্রচলিত রাজনীতির সাথে বা এই প্রচলিত রাজনীতি এবং আহলে হাদিসদের রাজনীতি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আহলে হাদিসরা কেন প্রচলিত রাজনীতির সাথে অংশগ্রহণ করে না? কেন আমরা বর্তমান যে নেতৃত্ব ব্যবস্থা, এই নেতৃত্ব ব্যবস্থার সাথে আমরা সম্পৃক্ত নই? প্রথম যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইব, বর্তমান যে নেতৃত্ব ব্যবস্থা, বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মৌলিক 4টি ত্রুটি রয়েছে। প্রথম ত্রুটি, এই রাজনীতিতে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ এই সমাজে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা অসত্য, এটা নির্ধারণ করে জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন নন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে এই ভালো খারাপ নির্ণয় করা হয় না। আর এই কারণেই এই সমাজের মানুষ যদি বলে মদ খাওয়া হারাম, মদ খাওয়া হালাল, তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটা হালাল হয়ে যাবে। এই সমাজের মানুষ যদি বলে সুদ খাওয়া হালাল, তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটা হালাল হয়ে যাবে। এই সমাজের মানুষ যদি বলে সমকামিতা হালাল, জেনা ব্যভিচার হালাল, তাহলে সেটা অটোমেটিক্যালি রাষ্ট্রীয়ভাবেই হালাল হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের 1 পয়সা মূল্য নেই, যদিও এই দেশের 90% মানুষ তারা হচ্ছে মুসলমান। সম্মানিত উপস্থিতি, এই নীতি মূলত আবিষ্কার করেছিল আব্রাহাম লিঙ্কন, এবং তিনি এটা আবিষ্কার করেছিলেন রাজতন্ত্রের বিপরীতে একটা দলতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে। এবং এটাই একদিকে রাজতন্ত্র যেমন চরমভাবে একজন ব্যক্তির শাসন ছিল, ঠিক তেমনি এই গণতন্ত্র একটি গোষ্ঠী বা একটি দলের চরম ক্ষমতাতন্ত্রের নাম এই গণতন্ত্র। দুটোর মধ্যে পার্থক্য একদমই নেই। পার্থক্য শুধু এইটুকুই, একটা হচ্ছে রাজার নামে আর একটা হচ্ছে দলের নামে। যেই দল যখন ক্ষমতায় থাকবে সেই দল যা করবে সেটাই নীতি। এই সিস্টেম মূলত আব্রাহাম লিঙ্কন যেটা চালু করেছিল, এই নীতিমালা হতে পারে সেটা পাশ্চাত্যের জন্য, অমুসলিমদের জন্য ভালো, কিন্তু একজন মুসলমানের জন্য এক মুহূর্তের জন্য এই নীতি কখনোই কাম্য হতে পারে না। একজন মুসলমানের মুখে কখনোই জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, এই বাক্য কখনো উচ্চারিত হতে পারে না। এই শিরকি বাক্য কখনো কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি, গণতন্ত্র হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামান্তর। গণতন্ত্র চায় এদেশের রাষ্ট্র ক্ষমতায়, এদেশের রাজনীতিতে কখনো ধর্ম না থাকুক, রাষ্ট্রীয় নীতিতে কখনোই ধর্মের কোনো নীতি প্রতিফলিত না হোক। তারা মনে করে রাষ্ট্র থাকবে ধর্মহীন, ধর্ম শুধু চলবে মসজিদের মধ্যে, ধর্ম শুধু চলবে প্যাগোডার মধ্যে, মন্দিরের মধ্যে, ধর্মের অস্তিত্ব যেন রাষ্ট্রে না থাকে। এটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম মূলনীতি, যেই মূলনীতির কারণে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা বর্তমানে চলছে, যে রাজনীতি বর্তমানে চলছে, এই রাজনীতিতে ধর্ম কখনোই কোনো প্রাসঙ্গিক বিষয় নয়, ধর্ম কখনোই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং ধর্মের বিরুদ্ধে অবস্থান বা ধর্মকে মসজিদের মধ্যে আবদ্ধ রাখার জন্যই মূলত বর্তমান রাজনীতি তারা কাজ করে যাচ্ছে, বা এই রাজনীতির পিছনে যারা কাজ করে যাচ্ছেন তারা মূলত এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। 3 নম্বর বিষয়, এই গণতন্ত্র মেধাহীন নেতৃত্ব ব্যবস্থা দিয়েছে। এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো
একজন সৎ নেতৃত্ব, আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। পৃথিবীর কোথাও গণতন্ত্রের মাধ্যম দিয়ে কোনো সৎ নেতৃত্ব, কোনো আদর্শ নেতৃত্ব, কোনো ধর্মতান্ত্রিক নেতৃত্ব কখনো প্রতিষ্ঠিত হয় নাই। আজকের যুগেও মোহতারাম আমির জামান মাঝে মধ্যেই বলেন, যদি আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি ক্ষমতায় নেওয়ার জন্য আজকে ভোটে দাঁড় করানো হতো, তবু তিনিও ফেল করে যেতেন, তিনিও কখনো ক্ষমতায় যেতে পারতেন না এই ভোটতন্ত্রের মাধ্যম দিয়ে, এই জনতন্ত্রের মাধ্যম দিয়ে বা এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে। তার কারণ এই গণতন্ত্রে শুধুমাত্র মানুষের মাথা গোনা হয়, কে কয়টা ভোট দিল সেটা গোনা হয়। কাকে নির্বাচিত করা হলো, যে ব্যক্তিকে নির্বাচিত করা হলো সে কোনো আদর্শ ব্যক্তি কিনা, সে কোনো সৎ ব্যক্তি কিনা, এটা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন তোলা হয় না। প্রশ্ন কেবল তোলা হয় এটাই যে কতজন তাকে ভোট দিয়েছে। যত বেশি ভোট পাবে একজন মানুষ, সে যতই অযোগ্য হোক না কেন, সেই আমাদের সমাজে নেতা হয়ে বসে। আর এই কারণে আমরা দেখেছি বিগত সরকার কেন, বিগত 53 বছরে আমরা আমাদের সরকার ব্যবস্থায় যাদের দেখেছি, অধিকাংশই তারা অযোগ্য মানুষ, অধিকাংশই তারা দুর্নীতিবাজ, অধিকাংশই তারা সমাজের সবচেয়ে নিগৃহীত ব্যক্তি বা নিকৃষ্ট ব্যক্তি। অর্থাৎ তাদের দ্বারা সমাজে কোনো আদর্শ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। কিন্তু তারা জনগণের মাধ্যম দিয়ে, পপুলার গণতন্ত্রের মাধ্যম দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা এই ক্ষমতায় তারা আরোহণ করতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গণতন্ত্র ক্ষমতার মানুষের লোভ তৈরি করে দেয়। মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। এক দল ক্ষমতায় আছে, আরেক দলকে ক্ষমতায় যেভাবে যেন না যেতে পারে সেটাই তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে। আর যারা ক্ষমতায় নেই তাদের চেষ্টা থাকে কিভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে নামিয়ে দিয়ে আমরা ক্ষমতায় যাব। এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ ইসলামে সম্পূর্ণ নিষেধ। ইসলাম বলেই দিয়েছে তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা তাসআলিল ইমারা, তোমরা কখনোই ক্ষমতা চেয়ে নিও না। ক্ষমতা চেয়ে নেওয়াটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। এই নিষিদ্ধ কাজটা গণতন্ত্রে একদম বাধ্যতামূলক। যদি আপনি ক্ষমতা না চান, ক্ষমতা আপনি কে দেবে? বাড়ি বাড়ি যে ভোট ভিক্ষা যদি না করেন, আপনি ক্ষমতা কে দিবে? সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রে এই মৌলিক 4টি ফল্ট লাইনের কারণে আহলে হাদিসরা প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। এবার আসি, আহলে হাদিসদের রাজনীতি তাহলে কি? আহলে হাদিসরা কোন রাজনীতি করে? আহলে হাদিসরা তাহলে কি রাজনীতি নিয়ে কোনোই কথা বলে না? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আহলে হাদিসদের রাজনীতি হচ্ছে নবীদের রাজনীতি। 1,24,000 পয়গম্বর যে রাজনীতি করে গিয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য যে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, যে সমাজ বিপ্লবের যে চেষ্টা চালিয়ে গিয়েছেন, সেই চেষ্টায় আহলে হাদিসরা চালিয়ে যায়। আর এই কারণেই আহলে হাদিসরা প্রচলিত রাজনীতিকে সম্পূর্ণ বর্জনীয় বলে মনে করে। শেখ আলবানী একটা কথা বলেছেন, মিনাস সিয়াসা তারকুস সিয়াসা, অর্থাৎ বর্তমান যুগের রাজনীতিকে পরিত্যাগ করাই, প্রচলিত রাজনীতিকে পরিত্যাগ করাই হচ্ছে আমাদের রাজনীতি। প্রচলিত এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য যে চেষ্টা, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। প্রচলিত এই রাজনীতির সাথে আমরা কোনোভাবেই একমত পোষণ করতে পারি না। আমরা আহলুল হাদিস, আমরা শিরক এবং বিদআতের বিরুদ্ধে লড়াই করি। আমরা আহলে হাদিস হওয়ার পরেও, শিরক বিদআতের বিরুদ্ধে আমরা লড়াইকারী হওয়ার পরেও কিভাবে আমরা গণতন্ত্রের মতো একটা শিরকি তন্ত্রের সাথে, প্রচলিত এই রাজনীতির এই শিরকি তন্ত্রের সাথে আমরা কিভাবে একমত পোষণ করতে পারি? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের রাজনীতি দাওয়াত ও জিহাদের রাজনীতি। আহলে হাদিসদের রাজনীতি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের রাজনীতি। আহলে হাদিসদের রাজনীতি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে সমাজ পরিবর্তনের রাজনীতি। আহলে হাদিসদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়, আদর্শের রাজনীতি। আহলে হাদিসরা কখনোই নিজেকে ক্ষমতায় দেখার জন্য রাজনীতি করে না। আহলে হাদিসরা ক্ষমতায় যারা আছেন তাদের নীতি পরিবর্তন করার জন্য তারা রাজনীতি করেন, তারা সিস্টেম পরিবর্তনের জন্য রাজনীতি করেন। নিজেরা সিস্টেমে ঢুকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কখনো চেষ্টা চালান না। আমাদের রাজনীতি কখনো ক্ষমতার রাজনীতি না, আমাদের রাজনীতি আদর্শের রাজনীতি। আর এটাই হচ্ছে নবীদের রাজনীতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটাই আমাদের রাজনীতি। আমরা কেন পাশ্চাত্যের এই নোংরা রাজনীতির সাথে, প্রচলিত এই নোংরা রাজনীতির সাথে নিজেরা ঐক্যমত্য পোষণ করতে পারি? সম্মানিত উপস্থিতি, এই রাজনীতি, আহলে হাদিসের যে রাজনীতি, এই রাজনীতি বাস্তবায়নের পিছনে আমাদের মৌলিক কয়েকটা বিষয় রয়েছে। প্রথমত,
আমরা জনগণের শাসন চাই না, আমরা চাই আল্লাহর শাসন। আমরা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চাই না, আমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্যই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হয় সেটা মেনে নিক, যার ইচ্ছা হয় সেটা ছেড়ে দিক, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিচ্ছু যায় আসে না। আমরাও যে রাজনীতি করছি, এই রাজনীতিতে আমাদের মৌলিক উদ্দেশ্য আল্লাহর শাসন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা, আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে প্রতিষ্ঠা করা। জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা সেকেন্ড ব্যয় করতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন নির্দেশ চলবে তার, শাসন চলবে তার। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করি। আমরা কোনো অবস্থাতেই জনগণের শাসনের যে নীতিমালা আজকে রয়েছে তার সাথে আমরা একটা সেকেন্ডের জন্য একমত পোষণ করি না। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে প্রেরণই করেছেন একটাই উদ্দেশ্যে, যেন মানুষ আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয়, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেয়। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষ এবং জিন এবং ইনসানকে প্রেরণ করেছেন। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই কাজ করতে চাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে এই জন্যই প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে। কেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন অন্য সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী তিনি করতে পারেন। একজন মুসলমান হয়ে, একজন আহলুল হাদিস হয়ে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষের মানুষ হয়ে আমরা কোনো অবস্থাতেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই ধরনের রাজনীতির সাথে জড়িত হতে পারি না। এই রাজনীতির সাথে উপমহাদেশের আহলে হাদিসরা কোনো অবস্থাতে কখনোই রাজনীতি করে নাই। আমাদের মধ্যে কোনো কোনো ভাই মনে করেন যে আমাদের অমুক মুরব্বী রাজনীতি করেছিলেন, অমুক ব্যক্তি এই কাজ করেছিলেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির নাম উল্লেখ করেন, সানাউল্লাহ অমৃতসরের নাম উল্লেখ করেন, আর অনেকের নাম উল্লেখ করে থাকেন। এগুলো সম্পূর্ণ বাজে কথা। তারা কখনোই এই ধরনের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটা বাক্য তারা কখনো ব্যয় করেন নাই। বরং উপমহাদেশের রাজনীতি হচ্ছে, আহলে হাদিসের যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে ফুক্কা কুল্লা নিজাম, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী প্রথমে এই উচ্চারণটা তিনি করেছিলেন। তারপরে আহলে হাদিস ওলামায়ে কেরাম তারা জিহাদ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশদের হাত থেকে এই দেশকে রক্ষা করেছিলেন। তার পরবর্তীতে আহলে হাদিসের যে আন্দোলনগুলো হয়েছিল শুধুমাত্র ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছিল। কোনো অবস্থাতেই প্রচলিত রাজনীতিতে যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা রাজনীতি কোনো অবস্থাতেই করেন নাই। সম্মানিত উপস্থিতি, আমরাও সেই একই স্লোগান এখন দিয়ে যাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আমাদের রাজনীতির বক্তব্যই হচ্ছে এটাই, যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান কায়েমের জন্যই আমাদের রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহেল যারা মূর্খ, সেই মূর্খদের বিধানকে তোমরা বেশি পছন্দ করে নিচ্ছ? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য আমাদের কাছে পাঠিয়েছেন, সেই সত্যের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে চায় সিলেকশন পদ্ধতি, ইলেকশন নয়, যেটাকে আমরা বলি শুরাই নিজাম। আল্লাহ বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের মধ্যে সমস্ত কার্যক্রম হবে পরস্পর আলোচনার ভিত্তিতে যেটা সঠিক সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আমরা কখনোই একদল মূর্খ মানুষের নির্বাচিত লোককে আমরা সমাজের নেতা বানাতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে যে ইলেকশন সিস্টেম, এই ইলেকশন সিস্টেমের সবচেয়ে বড় গলতি হচ্ছে এটাই, যে এখানে মানুষের যোগ্যতা নির্ণয় করা হয় না। অথচ অন্য সমস্ত জায়গায় কিন্তু আমরা যোগ্যতা নির্ণয় করছি। যখন আদালতে বিচারক নিয়োগ করছি, কোনো অযোগ্য লোককে আমরা বিচারক নিয়োগ করি না। সেখানে একটা পরীক্ষা নিয়ে তাদের মধ্যে সবচেয়ে যিনি উপযুক্ত তাকে আমি বিচারক নিয়োগ করছি। আমার স্কুলে যাকে আমি প্রধান শিক্ষক বানাচ্ছি, যাকে আমি প্রিন্সিপাল বানাচ্ছি, তাকে আমি ছাত্রদের ভোটে প্রিন্সিপাল বানাই না। তাকেও কিন্তু একটা সিলেকশন টিম এসে তাদের যোগ্যতা নির্ণয় করে তারপরে তাকে স্কুলের প্রধান হিসাবে বা প্রিন্সিপাল হিসেবে তাকে নিয়োগ করেন। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করি। শুধুমাত্র সমাজের সর্বোচ্চ স্থান, যেই স্থানে নেতৃত্ব সবচেয়ে বেশি জরুরি, যে স্থানে নেতৃত্বের যোগ্যতাটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেই জায়গায় আমরা আর কোনো যোগ্যতা নির্ণয় করছি না।
আর এর ফলশ্রুতিতে আজকে আমাদের সমাজে এত বেশি দুর্নীতি, এত বেশি অনাচার, এত বেশি আমাদের জুলুম নির্যাতনের যে সয়লাভ আমরা দেখছি, এর পিছনে মূল কারণ হচ্ছে এটাই যে আমরা যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সিস্টেম বের করতে পারি নাই। এই ইলেকশন সিস্টেমের মাধ্যম দিয়ে কখনো যোগ্য নেতৃত্ব আসতে পারে না। যোগ্য নেতৃত্ব আসতে পারে শুধুমাত্র সিলেকশনের মাধ্যম দিয়ে, যেটা ইসলামে রয়েছে আহলুল হাল ওয়াল আকদের মাধ্যম দিয়ে। 6 জন বা 10 জন ব্যক্তি নির্বাচন কমিটি থাকবে, তারাই সমাজের সবচেয়ে যারা উত্তম ব্যক্তি তাদেরকে তারা নির্বাচিত করে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে নেতা হিসেবে নির্বাচিত করবেন। তিনি যতদিন পর্যন্ত সততার সাথে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করবেন ততদিন তিনি টিকে থাকবেন। আর যেই মুহূর্তে তিনি অসৎ হয়ে যাবেন, অন্যায় কাজ করবেন, সেই মুহূর্তে তাকে বহিষ্কার করা হবে। এটাই হচ্ছে ইসলামী নীতিমালা, এটাই হচ্ছে ইসলামের নেতৃত্ব নির্বাচনের নীতিমালা। 4 নম্বর এবং সর্বশেষ যে নিয়ম, সেটা হচ্ছে ইসলামের নেতৃত্ব মানে ক্ষমতার নাম নয়, ইসলামের নেতৃত্ব মানে আমানতদারিতার নাম। ইসলাম যখন যাকে দায়িত্ব দেয় সে ভয়ে সে দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর প্রচলিত নিয়মে ক্ষমতা মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর ইসলামে ক্ষমতা যদি কাউকে দেওয়া হয় সে বরং উল্টা ভয় পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো, কারণ তার দায় দায়িত্ব সবচেয়ে বেশি, আল্লাহর কাছে তার ধরা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য সে সব সময় ভয়ে ভয়ে থাকে। উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব সম্পর্কে আপনারা জানেন, তিনি বলছেন যে আমি তো নেতৃত্ব নিয়েছি, আমি তো খলিফার দায়িত্ব নিয়েছি, আমার এই খেলাফত কালে ওই ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তবু আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইসলামী নেতৃত্ব সবসময় এরকম ভয়ে থাকে, তারা আমানতদারিতা হিসেবে মনে করে এটাকে। আর এই প্রচলিত গণতন্ত্র, প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে যারা নির্বাচিত হচ্ছে, এদের কাছে ক্ষমতা হচ্ছে নিজেদের সমস্ত শয়তানি, নিজেদের সমস্ত দুর্নীতি এবং নিজেদের সমস্ত অন্যায় কাজ বাস্তবায়নের একটা মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা প্রচলিত রাজনীতির সাথে একত্রিত নই, সম্পৃক্ত নই, কোনো অবস্থাতে আমরা সম্পৃক্ত থাকতেও পারি না। সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে চাইব যে আজকের মুসলিম উম্মাহ, আজকের বাংলাদেশ আলহামদুলিল্লাহ যে পর্যায়ে পৌঁছেছে, এই পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা পরিবেশ আমরা পেয়েছি। স্বাধীনতার পরে 53 বছরে আমরা এত সুন্দর পরিবেশ আর কখনো পাই নাই। ইসলামের পক্ষে কিছু কাজ করার জন্য, ইসলামের পক্ষে কিছু বলার জন্য আজকে আমাদের সবচেয়ে সুবর্ণ সময় এসেছে। আমরা আমাদের যারা ইসলামী নেতৃত্ব আছেন, আমাদের যারা সচেতন জনগণ আছেন, তাদের সবার প্রতি যে বিশেষ আহ্বানটা আমরা আজকে রাখতে চাই যে আমরা যদি এই সমাজে শান্তি চাই, এই সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই, এই সমাজকে জুলুম মুক্ত করতে চাই, তাহলে আমাদের একটাই পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে ইসলামের কাছে ফিরে আসা। ইসলামের কাছে যদি ফিরে আসতে পারি আমরা আজকের এই দিনে, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে, এই সমাজ থেকে জুলুম মুক্ত হবে। আর যদি আমরা আবার ঘুরে ফিরে সে আগের নীতিতেই চলে যাই, আগের নীতিতেই যদি আবার ফিরে যাই, তাহলে যেই লাউ সেই কদু হয়ে যাবে, যেই লাউ সেই কদু হয়ে যাবে। যেই স্বৈরাচার সরকার বলি আর যাকেই বলি, যাকে আমরা বিতাড়িত করলাম, সেই একই স্বৈরাচার, একই দুর্নীতিবাজ লোকজন আবার এসে এখানে ভিড় করবে যদি আমরা আমাদের এই নীতি থেকে দূরে সরে না আসি। আজকে দিনে আমাদের সবচেয়ে বড় করণীয় এখন এটাই যে জনগণকে এটা বোঝানো যে ইসলামী খেলাফতি হচ্ছে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর বিধান, শুধুমাত্র মুসলমানদের জন্য না, কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য এটা সবচেয়ে সুন্দর নীতিমালা। ইসলামের কাছে বিশ্বের সমস্ত মানুষ নিরাপদ, ইসলামের কাছে অমুসলিমরাও নিরাপদ, ইসলামের কাছে হিন্দুরাও নিরাপদ, ইসলামের কাছে কেউ কখনো জুলুমের শিকার হয় না। এটা আমরা জনগণকে বুঝাতে চাই। আমাদের জনগণ যদি একবার বুঝতে পারে যে না, ইসলামী খেলাফতেই মুক্তি, ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রশান্তি আসতে পারে, ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে সমাজে প্রকৃত অর্থে জুলুমের নিরসন হতে পারে, তাহলে জনগণ ইনশাআল্লাহ এদিকে ফিরে আসবে। আমরা সেদিকেই জনগণকে আহ্বান করতে চাই। সেই সাথে ইসলামী দলগুলোকেও আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভোটের রাজনীতি ত্যাগ করুন, প্রচলিত ইলেকশন সিস্টেমকে ত্যাগ করুন। আপনারা সবাই যদি সম্মিলিত কণ্ঠে এই দাবি মানুষের কাছে তুলতে পারেন, এই আহ্বান মানুষের কাছে করতে পারেন যে ইসলামী খেলাফতে একমাত্র মুক্তির পথ, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে ওই শাসন ব্যবস্থার গ্রহণ করার জন্য যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের খোলাফায়ে রাশিদিন তারা যে আল খিলাফ আলা মিনহাজি নবুয়া, নবুয়তের তরিকায় যে খেলাফত রেখে গিয়েছিলেন, সেই খেলাফত ইনশাআল্লাহ আবারও প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের প্রতি আবারও আহ্বান জানাবো, আপনারা মনে করবেন না যে আমরা সংখ্যায় কম, সামান্য কিছু লোক হকের পক্ষে থাকলে কি সমাজ পরিবর্তন হবে? হতে পারে। ইসলামের যে বিজয়ের ধারাগুলো দেখবেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যত বিজয় হয়েছে, মুসলমানদের
সৈন্য সংখ্যা যত, তার চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে অমুসলিমদের সৈন্য সংখ্যা, কিন্তু প্রত্যেক জায়গাতেই মুসলমানরা বিজয় লাভ করেছিল, কাফেররা পরাজিত হয়েছিল। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল, কত কম সংখ্যক দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে, যখন তারা হকের উপর টিকে ছিল, যখন তারা ধৈর্য ধারণ করেছিল, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিল। অতএব আজকে দিনে আমাদের সবচেয়ে বড় কর্তব্য এটাই যে আমরা যে কোনো মূল্যে আদর্শের উপর টিকে থাকবো। আমরা যদি একজনই থাকি, একজনই আমরা আদর্শের উপর টিকে থাকবো। কোনো অবস্থাতে আমরা বাতিলের সাথে আপোষ করব না, কোনো অবস্থাতে আমরা বাতিলের সাথে আপোষ করব না। এই যদি আমাদের প্রতিজ্ঞা হয়, এই নীতি নিয়ে যদি আমরা চলতে পারি, ইনশাল্লাহ এই সমাজ আমাদের দ্বারাই পরিবর্তন হবে। কখনো কোনো আপোষকামী লোক দিয়ে, শিথিল মানুষ দিয়ে হয়তো সে ক্ষমতায় যেতে পারে, হয়তো সে ক্ষমতার কাছে যারা আছেন তাদের সাথে হয়তো থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই কোনো আদর্শিক বিজয় কোনো আপোষকামী লোক দিয়ে সম্ভব নয়। যদি আদর্শিক বিজয় অর্জন করতে হয়, পথ একটাই, আদর্শের উপর টিকে থাকতে হবে, হয় শহীদ না হলে গাজী। এটাই হচ্ছে আমাদের সর্বোত্তম পথ। এই পথের উপর টিকে থাকতে পারলেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের বিজয় দান করবেন, আখিরাতে আমাদের বিজয় দান করবেন। যদি দুনিয়াতে পরাজিত হই তবু আমাদের লস নেই, কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আর এটাই হচ্ছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। বাতিলের যাবতীয় হামলা থেকে, যাবতীয় ফিতনা থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের বুকে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আহলে হাদিসরা এই রাজনীতি করে যাচ্ছে, এই রাজনীতি করে যাবে, যদিও তাদের পক্ষে একটা মানুষও না থাকে, তবুও তারা এই রাজনীতি অব্যাহত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের প্রকৃত মুজাহিদ হিসেবে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ কুমিল্লা জেলা দায়িত্বশীল ভাইদেরকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ কুমিল্লা জেলা দায়িত্বশীল বৃন্দকে এবং সেই সাথে আপনারা যারা অনেক কষ্ট স্বীকার করে আজকের এই ঐতিহাসিক টাউন হল ময়দানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদের কাছে আমরা যেটা প্রত্যাশা করছি, আজকে যে আলাপগুলো আমাদের হচ্ছে, যে আলাপচারিতাগুলো হচ্ছে, যে আদর্শের কথাগুলো হচ্ছে, এই কথাগুলো শুধুমাত্র নিজেদের মধ্যে রাখবেন না, এগুলোকে মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করুন, মানুষের মধ্যে এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ, তাদেরকে নিয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করি যে এই যুব সমাজের কারণেই কিন্তু আজকে সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি। আমরা আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাবো, বিশেষ করে যারা যুবক ভাইরা এখানে এসেছেন, কয়েকটা কাজ আমাদের এই সময় করা জরুরি। আমাদেরকে অবশ্যই সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যারা যুবকরা এসেছি, আমি আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো, এখন সঠিক জ্ঞান অর্জন করা কোনো ব্যাপারই না। এখন সঠিক জ্ঞান অর্জন করার জন্য বহু সোর্স আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি কোনো বিষয়ে সঠিক জিনিস জানতে চান, শুধুমাত্র আপনার চাওয়াটাই যথেষ্ট। যদি আপনি শুধু চাইতে পারেন যে আমি সঠিক জিনিসটা জানবো, তাহলে আপনার সামনে সঠিক জিনিসটা উপস্থিত হবে। এই পরিবেশ এখন তৈরি হয়েছে। সেজন্য আপনাদের প্রতি আমরা অনুরোধ করব, সঠিক জিনিসটা আপনারা জানার চেষ্টা করুন। ইসলামের রাজনীতি আসলে কোনটা, ইসলামের অর্থনীতি কোনটা, ইসলাম আসলে কি চাচ্ছে আমাদের কাছে, এই পৃথিবীতে আমরা যে আমাদের কার্যক্রমগুলো করছি কোন নীতির ভিত্তিতে করব, আমাদের সমস্ত নীতি কার আদর্শে করব, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের অন্তরে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সামনে মডেল হিসেবে রেখে আমাদেরকে কি বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র রাসূলের মধ্যেই রয়েছে সমস্ত আদর্শ। যেই কাজে আপনি করেন না কেন, আপনার ব্যক্তি জীবনে, আপনার সমাজ জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে মডেল হচ্ছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কখনোই এই কথা বলতে পারেন না যে আজকের যুগে এসব চলে না, আজকের যুগে এসব ইসলামী খেলাফতের আলাপ চলে না। এখন যে পরিবেশ, এই পরিবেশে আমাদের কিছুটা ছাড় দিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই আল্লাহ রাসূলকে বলেছিলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, কাফেররা চায় তুমি একটু ছাড় দাও, তাহলে তারাও ছাড় দেবে। কাফেররা তো মূলত আমাদের কাছ থেকে আগে ছাড় চাচ্ছে, আর আমরা যদি ছাড় দিয়ে বসে থাকি, তাহলে আমাদের সাথে তাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তারা যা, আমরা তাই হয়ে যাব। শুধু আমাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের আদর্শ সবকিছু তাদের মতো হয়ে যাবে, যেটা এখন বর্তমানে হয়ে গেছে। সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এই ক্ষমতার রাজনীতি করতে যে প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিতে যত ইসলামী দল গেছে, প্রত্যেকটা ইসলামী দল তাদের আদর্শ হারিয়ে গেছে।
প্রত্যেকটা ইসলামী দল তাদের আদর্শ হারিয়েছে, কোনো ইসলামী দলকে পায় নেই তারা তাদের আদর্শের উপর টিকে থাকতে পেরেছে। যদি কোনো দল কোনো মতে ক্ষমতায় যেতে পেরেছে, সেটা মিশরে হোক বা তিউনিসিয়া হোক, দেখেন আজকে তাদের কি অবস্থা। তাদের মধ্যে আর দিনের কোনো আদর্শ নেই, সমস্ত আদর্শ তারা কুরবানি দিয়ে, জলাঞ্জলি দিয়ে তারা এখন রাষ্ট্র ক্ষমতায় কোনো মতে টিকে আছে। হয়তো তাদের দাড়িটা আছে, টুপিটা আছে, দাড়ি টুপি নিয়ে তো আমি আপনি জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে গেলে দরকার সঠিক আকীদা, জান্নাতে যেতে গেলে দরকার সঠিক আদর্শ, জান্নাতে যেতে গেলে দরকার সঠিক আখলাক। যদি এই সঠিক আকীদা এবং আমল এবং আখলাক আমাদের থাকে, তবে আমরা তো বিজয়ীদের কাতারে যেতে পারবো। এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে যুবক ভাইরা, সঠিক জিনিসটা জানার চেষ্টা করুন, প্রত্যেকটা পদক্ষেপ ফেলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটা জেনে। আল্লাহ রাসূল যেটা করেছেন আপনি সেটা করেন, যেটা করেন নাই সেটা ছেড়ে দেন। এই বিষয়টাকে আমাদের মানতে বা বুঝতে খুব বেশি কষ্ট হবে। দয়া করে আপোষকামিতার কথা বলবেন না যে আজকের যুগে এসব চলে না। ইসলাম কিয়ামত পর্যন্ত চলমান, যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন ইসলাম চলমান। যে পরিবেশে থাকুক না কেন, ইসলাম অবশ্যই বিজয়ী আদর্শ হিসেবে টিকে থাকবে। আমার আপনার শিথিলতার কারণে, আমার আপনার আপোষকামিতার কারণে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না। দয়া করে এই আপোষকামিতার কথা আপনাদের মুখে আনবেন না। 2 নম্বর হচ্ছে, দাওয়াতি কাজে আপনারা একটু সময় দিন। যুবক ভাইরা, আপনারা তো আলহামদুলিল্লাহ দেখেছিলাম আমরা যখন 5ই আগস্টের পরে যখন পুলিশ ব্যবস্থা ছিল না, ওই সময় মাশাআল্লাহ আমাদের যুবক ভাইরা তারা রাস্তায় নেমে গিয়েছিল, তারা ট্রাফিক পুলিশের কাজ করেছিল। সেই সময় যে বিষয়গুলো ঝামেলা হচ্ছিল, সমস্ত সমস্যাগুলো তারা দূর করার জন্য মাঠে নেমে গিয়েছিল। সে একই কাজটা আপনি এখন কেন করছেন না? সে একই কাজটা তো আপনি ইসলামের পক্ষেও করতে পারেন, ইসলামের জন্য তো আপনি একইভাবে মাঠে নামতে পারেন। সেই মাঠে নামাটা আমরা আপনার কাছ থেকে কামনা করছি। আমার আপনার মাধ্যম দিয়ে যদি একটা মানুষের হেদায়েত হয়, সেটাই তো আমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সঠিক আখলাকের অনুসারী হতে হবে। আমাদের অনেকের আকীদা ঠিক আছে, আমাদের আমল ঠিক আছে, কিন্তু আখলাকের জায়গায় আমাদের অবস্থান এতটাই নিম্নে, মানুষ আমাদের কাছে ভিড়তেই কষ্ট পায়। মানুষ আমাদের কাছেই আসতে চায় না যে এই লোকের কাছে গেলে এমন একটা বাজে কথা বলে বসবে, এমন একটা আচরণ করে বসবে, ওর কাছে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই আদর্শ নিয়ে, এই আখলাক নিয়ে দাওয়াতি কাজে আমাদের সফলতা আসবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই সৎ আখলাক সম্পন্ন হতে হবে। আমাদেরকে যেমন সঠিক জ্ঞান অর্জন করতে হবে, সেই সাথে আমাদের দাওয়াতি কাজ করতে হবে, সেই সাথে আমাদের পরিশুদ্ধ আখলাক, সঠিক আখলাকের অনুসারী হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা এই সমাজ পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সমাজ পরিবর্তনে যথাযোগ্য ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান্ডেল ইনশাআল্লাহ 7:30 জামাত অনুষ্ঠিত হবে। প্রত্যেকে বসুন। আজানের জবাব দিন। প্রত্যেকে বসুন। 7:30 জামাত। আমাদের আলোচক আছে, এখন বসুন। ইসলামী সঙ্গীত হবে, তারপরে একজন আলোচক আছে, প্রত্যেকে বসুন। প্যান্ডেলে আজান হবে, 7:30 জামাত হবে ইনশাআল্লাহ। জি, বুঝি না।
محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে একটি জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশর তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। কথা ঠিক না ঠিক? ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশর তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 কালেমারই দিব দাওয়াত, আল্লাহ সারা ইলাহ নাই। কে আসো ভাই হও আগুবান এক কাতারে পা বাড়ায়, কে আসো ভাই হও আগুবান এক কাতারে পা বাড়ায়। লক্ষ মুদের কাল্লাম কয় আল্লাহ, লক্ষ মুদের কাল্লা বহু ইলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদার আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ রাসূল মোদার আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 শিরক বিদআত টুটব মোরা, ভাঙব তাদের যত শির, হানব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঠিক না বা ঠিক? শিরক বিদআত টুটব মোরা, ভাঙব তাদের যত শির, হানব তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢেল পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর, ভণ্ডদের ওই আখড়া গুলি ভেঙে দাও হে নতুন বীর, ভণ্ডদের ওই আখড়া গুলি ভেঙে দাও হে নতুন বীর। মারহাবা 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 এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতের কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 লিল্লাহ তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম।
সব লোক তো অজু করতে গেছে, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাজা লাহুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুকুম বিখামসিন বিল জামাতি ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কাইদা সাবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনকিহি ইল্লা ইউরাজিয়া ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল আল্লাম প্রধান অতিথি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর আসাদুল্লাহ আল গালিব, যার আগমন আজকের এই টাউন হল ময়দান সুশোভিত করবে, যিনি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানব সমাজকে প্রচলিত কিছু ইসলামের নামে ভুল ভ্রান্তি, শিরক এবং বেদাত বিমুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার জীবনের 80টা বা তার বেশি গ্রন্থ রচনা করে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য সাদকায়ে জারিয়া করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘ হায়াত কামনা করি, তার সুস্থতা কামনা করি। আজকে এই সম্মেলনে উপস্থিত জেলা সহ আশেপাশের জেলা এবং আহলে হাদিস আন্দোলন তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের কর্মী ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা উপস্থাপন করব। আপনারা একটু কথায় সাড়া দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে যারা আছেন তারা কি সবাই এদেশে ইসলামী শাসন চান? তাহলে একটু হাত তোলেন তো, চান কে কে? এদেশে ইসলামী নেতৃত্ব আসুক, এটা কি আপনারা চান? এদেশে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী এদেশ পরিচালিত হোক, এটা কি চান? যদি চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনাদের চলতে হবে। সে কথাই আল্লাহ কোরআন মাজিদের সূরা নূরে আলোচনা করেছেন। আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমি
ওয়াদা করছি যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী আমল করেছে, আমলে সলেহ করেছে, তাদের হাতেই আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ক্ষমতা তুলে দিবেন, তাদেরকে খেলাফত দান করবেন এবং এই অশান্ত বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করে দিবেন এবং দ্বীন ইসলাম তাদের জন্য নির্ধারিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শর্ত দিলেন 5টা। যদি তোমরা এই 5টা শর্ত মান্য করে চলো তবে তোমরা যা চাও ইসলামী শাসন আমি তোমাদের দেব। 1 নম্বর হলো ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তোমরা আমার ইবাদত করবে এবং আমার সাথে অন্য কারোর শিরক করবে না, আমার সাথে শিরক করবে না। শর্ত 1 নম্বর, তোমরা আমারও ইবাদত করবে, আমার নিয়ম অনুযায়ী চলবে, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, জামাত, দেশ পরিচালনা করবে আমার নিয়ম অনুযায়ী। 2 নম্বর শর্ত হলো আমার সাথে কারোর শরিক করবে না। 3 নম্বর হলো আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে, ও আতুস যাকাত, যাকাত আদা করবে, ও আতিউর রাসূলা, এবং রাসূল যে পদ্ধতিতে যা করেছে তোমরা তা সেই পদ্ধতি তা করবে, অর্থাৎ রাসূলের আনুগত্য করবে। যদি এই 5টি শর্ত পালন করে চলো তাইলে আমি তোমাদেরকে তোমাদের হাতে নেতৃত্ব দান করব। ইসলামী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। নেতৃত্ব নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। পূর্ব যুগে এবং বর্তমানে নেতৃত্ব নির্বাচনের 4টি পন্থা আমরা দেখতে পাই। 1, ওসিয়ত ভিত্তিক, পূর্বের নেতা মৃত্যুর আগ দিয়ে যাকে যোগ্য মনে করে তাকে ওসিয়ত করে যাবেন, আমার পরবর্তীতে সেই হবে নেতৃত্ব পাওয়ার অধিকারী, একে বলা হয় ওসিয়ত ভিত্তিক। পরামর্শ ভিত্তিক, তিনি মৃত্যুর পরে বা আগে মজলিসে শুরা বসে যাকে পরামর্শ করে নেতৃত্ব দিবেন তিনি হবেন নেতা। 3 নম্বর রাজতান্ত্রিক, রাজার ছেলেরাই রাজা হবে। 4 নম্বর হলো গণতান্ত্রিক, যেটা বর্তমানে চলছে। এই শেষের 2টা এটা শরীয়ত ভিত্তিক নয়, প্রথম 2টা এর মধ্যে আপনি যেটা পছন্দ করেন সেই ভিত্তিতেই আপনার নেতৃত্ব নির্বাচন করতে হবে। যদি করেন সেটা হবে শরীয়ত ভিত্তিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রহম করবেন সেইভাবে নেতা নির্বাচন করলে। শুনুন, নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না। আল্লাহ রাসূল বলছেন লা তাসআলিল ইমারাতা, তোমরা ইমারত চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, তোমরা যদি এটা চেয়ে নাও তাহলে ওর উপরে তোমাদেরকে সাপোর্ট করা হবে, তোমাদের উপরে আল্লাহর রহমত থাকবে না। আর যদি বিনা চাওয়াতে পরামর্শ ভিত্তিক তোমাকে নেতৃত্ব দান করা হয় তবে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ওয়াল্লাহি লা নুআল্লি আলা হাজা আমালি আহাদান সালাহু ওয়ালা আহাদান হারাসা আলাইহি, আমি আল্লাহর কসম করে বলছি তাদের আমি নেতৃত্ব দেব না যারা নেতৃত্ব চেয়ে নিবে অথবা নেতৃত্ব পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে, ইচ্ছা পোষণ করবে। সুতরাং আসুন আমরা নেতৃত্ব চেয়ে নেওয়ার এই পদ্ধতি পরিহার করে কোরআন ও হাদিসের পদ্ধতিতে আমরা নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সবাই বলেন আমিন। আসুন
নেতৃত্বের জন্য ইসলামী ইমারতের, ইসলামী সংগঠনের জন্য স্তম্ভ থাকে 4টি। এক, আমির, মামুর, বায়াত ও ইতাআত। আল ইসলামু দাওয়াতুন ওয়াল ইমারাতু বায়াতুন। ইসলাম আসে দাওয়াতের মাধ্যমে আর ইমারত হয় বায়াতের মাধ্যমে। ইমারত 2 প্রকার, ইমারতে আম্মা, ইমারতে খাসা। ইমারতে আম্মা হলো রাষ্ট্রীয় ইমারত। যদি এই রাষ্ট্রীয় ইমারত নির্বাচিত হয়ে যায়, পরে অন্য কেউ যদি আবার নির্বাচন করার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলছেন পরের জনকে তোমরা হত্যা করো। নেতৃত্ব চেয়ে নিয়ে এই আম্মা তৈরি করা যাবে না, কিন্তু নেতৃত্বে খাদসা, ইমারতে খাদসা, এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক বা যে কোনো জায়গায় ইসলামী সংগঠন থাকবে। এই ইসলামী সংগঠন দাওয়াত ও বায়াতের মাধ্যমে, দাওয়াত ও ইতাআতের মাধ্যমে ইমারতে আম্মা পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে। যেদিন ইমারতে আম্মা ফিরে আসবে, সেদিন আর কোনো ইমারতে খাসসার প্রয়োজন হবে না। কিন্তু আমরা ভুল বুঝেছি। যে দেশে ইসলামী শাসন নাই, যে দেশে কোরআন ও হাদিসের বিধান চলে না, সে দেশে বিভিন্ন লোক বিভিন্ন ইমারত ভিত্তিক তারা দাওয়াত, কোরআন ও হাদিস ভিত্তিক দাওয়াতের কাজ চালিয়ে যেতে পারে। শুনুন, ইমারতে খাসসা বা জামাতে খাসসা বিচ্ছিন্ন জনতাকে কোরআন ও হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য যোগ্য আমিরের অধীনে বায়াতের মাধ্যমে একত্রিত করে ইমারতে খাসসার পথ আবিষ্কৃত করবে। এই জন্যই বায়াত অত্যন্ত জরুরি। আমি আপনাদেরকে, কিছু লোক বায়াতের বিভিন্ন কথা আমাদের কাছে তুলে ধরেছে, সেই জন্য আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বায়াতের কিছু কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি। ইমাম নাসাই তার বায়াতের অধ্যায়ে 17টি অনুচ্ছেদ তৈরি করেছেন। শেখ আলবানী তার তাহকিককৃত নাসাইতে 60টার অধিক সহিহ হাদিস দিয়েছেন বিভিন্ন বায়াতে। সে তা মোহতারম আমির জামাত খেলাফত নেতৃত্ব নির্বাচনে উল্লেখ করেছেন। বইটা ওখানে পাওয়া যাচ্ছে, আপনারা গুরুত্বের সাথে বইটা কিনে নেবেন, জরুরি ভিত্তিতে বইটা কিনে নিয়ে অধ্যয়ন করবেন। তিনি প্রথমেই যে বাব তৈরি করেছেন, বাবুল বায়াতে আলা সামে ওয়াত তাতে, আমিরের আদেশ শ্রবণ করা এবং তা মান্য করার একটা অধ্যায়। বাবু বায়াতুন আলা আলাল লা তুনাজিউল আমরা আহলাহু, নেতৃত্ব নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, এর উপরে বায়াত করেছেন। বাবুল বায়াত আলা কাউলু বিল হাক্কে, যে কোন অবস্থায় থাকি না কেন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়েও সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, এর প্রতি বায়াত গ্রহণ করা। বাবু বায়াত আলা কাউলু বিল আদলে, ন্যায় বিচার করব, ন্যায় কথা বলবো, এর উপরে বায়াত করা। বাবু বায়াত আলাল আসারাতিন, অন্যকে আমার উপরে প্রাধান্য দিলে আমি রাগ করব না, এই বিষয়ে বায়াত গ্রহণ করা। বাবুল বায়াত আলাল নাসহে লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উচিত অপর মুসলমানকে নসিহত করা, এর উপরে বায়াত গ্রহণ করেছেন। বাবুল বায়াত আলা আল্লাহ নাফিরু, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাব না, এর বিষয়ে উপরে বায়াত গ্রহণ করা। বাবু বায়াত আলাল মাউতে, আমৃত পবিত্র কোরআন ও সহিহ হাদিস উপরে দৃঢ় থাকবো, এর উপরে বায়াত গ্রহণ করেছেন। বাবু বায়াত আলাল হিজরাতে, হিজরতের উপরে আমি হিজরত করব, যে জায়গায় সঠিকভাবে ইসলাম পালন করা সম্ভব নয় সেই জায়গা থেকে পরিত্যাগ করে সেই জায়গা ছেড়ে দিয়ে যে জায়গায় ইসলাম ভালোভাবে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে পালন করা যায় সেই জায়গায় হিজরত করা। বাবুল বায়াত আলা ফেরাকিল মুশরিকে, মুশরিক থেকে দূরে থাকা, পৃথক হয়ে থাকা, যারা মুশরিকে কাজ করে, মুশরিকে কার্যকলাপ করে, তাদের থেকে দূরে নিজেকে অবস্থান করার জন্য বায়াত গ্রহণ করা। মহিলাদের বায়াত, তারপর আছে ব্যাধিগ্রস্তদের বায়াত, এভাবে 17টি বায়াতের অধ্যায় করে 60টি হাদিস রচনা করেছেন। সুতরাং অনেকেই আমাদের এই আহলে হাদিস আন্দোলন যুব সংঘ যে বায়াত গ্রহণ করে তার উপরে নানান রকমের কথা উপস্থাপন করেন। আমরা আমাদের এটা
একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, প্রাথমিক সদস্য, এরপরে সাধারণ পরিষদ সদস্য, এরপরে কেন্দ্রীয় পরিষদ সদস্য। যারা প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করবেন তাদের বায়াত একরকম। তারা শর্ত আছে, তারা 5 ওয়াক্ত সালাত আদা করবে, তারা আমিরের কথা মান্য করে চলবে এবং আমাদের সিলেবাসগুলো নির্দিষ্ট ভাষায় পড়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। যারা সাধারণ পরিষদ সদস্য, যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য, বিভিন্ন জনের শর্ত আছে। মহতারাম আমিরে জামাত এই বিষয়ে যারা ক্যাডার হচ্ছেন, যারা সংগঠনের নেতৃস্থানীয় পদে যাচ্ছেন, তাদের জন্য একটি বায়াতের ব্যবস্থা করেছেন, আর আম বায়াত অন্যরকম। সুতরাং আপনারা যারা বায়াত বিষয়ে কথা উপস্থাপন করেছেন, এ বিষয়ে আমি আপনাদেরকে নীরব বা চুপ থাকার জন্য বলছি। যদি পারেন আমাদের সাথে বসে আমরা কথা বলি, আমাদের ভুল থাকলে আপনারা শুধরিয়ে দিবেন, আর না থাকলে আমাদের কথা মেনে নেবেন। আমি আপনাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে এসে আসুন নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাহর যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আহ্বান জানাচ্ছি। আসুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 4টি ক্যাটাগরিতে আপনাদের এই দেশকে এবং আপনাদের সন্তানাদিকে এবং নিজেরা সংশোধন হতে চায়। যাদের বয়স 15 থেকে নিচে, 16 থেকে নিচে, তাদেরকে বলা হয় সোনামণি সংগঠন। যাদের বয়স 16 থেকে 35, তাদেরকে বলা হয় বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। যাদের বয়স 35 থেকে ঊর্ধ্ব পর্যন্ত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এবং মহিলাদের অঙ্গনে আহলে হাদিস মহিলা সংস্থা। সর্বশেষে আমাদের এখানে দেখেন পেশাজীবী সংস্থা, এখানে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা চাকরি করছেন বা অন্যান্য পদে আছেন, তাদের নিয়ে পেশাজীবী সংগঠন তৈরি করা হয়েছে। আল আউনের ব্যানার ওখানে দেখলাম, নিরাপদ রক্তদান সমিতি, নিরাপদ রক্তদান সংস্থা। এখানে আসুন, নির্ভেজাল রক্ত দিয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ, তুমি আমাদের এই মাঠে আজকে যারা সার্বিকভাবে আমাদের প্রোগ্রাম করার সহায়তা করেছে, তাদের উপরে তোমার রহমত নাজিল করো, এবং যারা এই বিশাল ব্যবস্থাপনায় অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে তাদের এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ত্যাগ যেন সাদকায়ে জারিয়া হয়, পরকালে মুক্তির উসিলা হয়ে যায়, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাদকা জারিয়া গ্রহণ করে নিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাহেবকে গুরুত্বপূর্ণ নসিহত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সলাতুল ইশার বিরতি। সলাতুল ইশার আজান দিচ্ছেন হাফেজ আব্দুল আল রহমান। জি জি, 7:30। আলামিন, আলামিন। حي على الصلاة
নামাজের পরে যে গেটটা যেন না থাকে, চেয়ারগুলো আপনাদের মধ্যে ঢুকিয়ে নেব। শহর তো আমরা তো আশেপাশে পাচ্ছি না। আমার দুটো সালাম আছে, দুটো সুন্দর সালাম আছে।